হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি আমার গাড়িটার রিভিউ দেবো আপনাদের কাছে। সো আমি গাড়িটা কিনছি আজকে দিয়ে 9 দিন, অ্যান্ড আমি আমার নামের স্টিকারটা করে ফেলি। অ্যান্ড এটা হইতেছে FI ABS ভার্সন 4 BS6। সো 2024 সালের মডেল, এটা আপডেট ভার্সন যেটা আর কি সেটা। তো ABS আছে, ABSটা তো দেখলেনি। অ্যান্ড এটা টায়ার হইতেছে 100, এটা 100, এই যে দেখেন আপনারা যদি দেখেন। সো 80/100 একটা টায়ার। সো অনেক ময়লা বের হয়েছে, গাড়িটা ধোয়া হয় নাই, ধুইতে হইব। অ্যান্ড এখানে ABS এর একটা স্টিকার আছে, এটা হচ্ছে। সো গাড়ির লুকটা কিন্তু একদমই জোস। অ্যান্ড আমি হইতাছে 5x এ ভিডিও করতেছি। এটা যদি জুম অনে নেই তাহলে দেখতে পাইতেছেন এটা বড় হয়ে গেল। সো খুবই সুন্দর একটা গাড়ি, মানে মডেলটা খুবই সুন্দর। সো আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড আমি আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হইতেছে এটা কত কিলোমিটার চলছে। তো দেখেন, এটা হচ্ছে চাবি। তো দেখতে পাইতেছেন এইখানে টোটালি হইতেছে 509 কিলোমিটার চলছে। আমি 509 কিলোমিটার চালাইছি। একদম ফার্স্টে যেদিন কিনছি ওই দিন আমি কোনো ভিডিও বানাইতে পারি নাই। আমার দেখেন এখানে কিন্তু তেল আছে ভরপুর প্রায়। আমি একদমই সবসময় ফুল রাখতে পছন্দ করি। তো এটা এখনও ব্রেকিং পিরিয়ড শেষ হয় নাই, কারণ হইতেছে যে মাত্র 509 কিলোমিটার চলছে। অ্যান্ড আমি আসলে ওইরকমভাবে চালাই নাই, কিন্তু অনেক বেশি চালান হয়ে গেছে এই এক সপ্তাহের মধ্যে। তো গাড়িটার মোবিল কীভাবে মানে চেঞ্জ কতদিনে করি, কতদিনে গাড়িটা সার্ভিস দেবো, সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো গাড়ির ইঞ্জিনটা দেখেন, গাড়ির এই সুজুকি মনোটনের যে ইঞ্জিনটা আছে ওইটা হইতেছে 800 মিলি মোবিল ইউজ করে, মানে মোবিল ভরতে হয়। অ্যান্ড এইটা, এই যে নতুন ভার্সন, এটা হইতেছে 1000 মিলির। দেখেন এটা হইতেছে 1000 মিলির অয়েল ইউজ করে, মানে মোবিল যেটা সো মানে ব্যবহার করা হয় এটার মধ্যে। সো এইখানে দেখেন একটা সুন্দর আছে কাচের মতো, দেখা যায় যে মোবিল ঠিক আছে কিনা। একটু কাট করলে বোঝা যাবে। গাড়িটা কিন্তু অনেক ধুলা আর বালি পড়ে রয়েছে, এগুলো আজকে ধুইতে হবে গাড়িটা। আমি কেনার পর খালি জাস্ট চালাইছি। অ্যান্ড এখানে আরেকটা জিনিস, এটা হইতেছে ব্রেক অয়েল। তো এটা পিসের ব্রেক অয়েল, এই যে এই ডিস্কের। সো এটা সিঙ্গেল চ্যানেল ABS, অ্যান্ড এটা নর্মালি ডিস্ক ব্রেক। তো আমার টোটালি এই গাড়ির খরচ কত পড়ছে সেটা আমি আপনাদের এখন বলবো। তো টোটালি আমার গাড়ির খরচ পড়ছে 3,90,000 টাকা। কারণ ড্রাইভিং করতে দিছি সেইখানে, মানে দালাল দিয়ে করছি, ওই হিসাবে 13,000 টাকা পড়ছে ড্রাইভিং। অ্যান্ড গাড়ির কাগজ 10 বছরের করছি, সেটা হইতেছে 27,000 টাকা নিছে। অ্যান্ড গাড়ি যখন কিনতে গেছি তখন এই গাড়ির প্রাইসটা নেওয়া হয়েছে 3,50,000, 3,49,950 টাকা দাম। 50 টাকা কম, কিন্তু 50 টাকার আমার ব্যাক করে নাই, ওরাই রাইখা দিছে সেই জন্য আর কি। সো টোটাল হইতেছে 3,90,000 টাকা পড়ছে গাড়ির প্রাইস। তো আমি একদম সত্যি কথা বলে দিলাম। অনেকে অনেক দাম বলে কম বেশি, বাট আমার যেটা পড়ছে আমি সেটাই বললাম। অ্যান্ড টোটাল নিয়ে হইতেছে 3,90,000 টাকা। অ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি যেদিন গাড়ি কিনছি তার 2 দিন পরে গাড়ির দাম বাড়ছে। এসএফের দাম বাড়ে নাই, কিন্তু JSX-এর দাম বাইরে গেছে। ওইটা হইতেছে 4,66,000 ছিল, কিন্তু এখন ওইটার প্রাইস হয়েছে 5,26,000 টাকা, 25,990 টাকার মতো। সো ওই হিসাবে 26,000 টাকা। সো অ্যান্ড ABS এই মিটারটা যখন অন করা হয় তখন দেখেন এখানে ABS এর লাইটটা জ্বলে থাকে। অ্যান্ড আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গাড়িটা যখন আমি অন করলে একটা সাউন্ড দেয় গাড়ি, ABSটা অন হয়, এই সাউন্ডটা আমার কাছে ভালোই লাগে। অ্যান্ড আমি যদি অফ করি দেন তখন কোনো সাউন্ড হয় না। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।